রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। সারা মক্কাবাসী বিরোধিতা করা শুরু করেছে, কিন্তু কই আল্লাহর নবীর তো কোনো ক্ষতি করতে পারে নাই। যদিও তারা সাময়িক জুলুম অত্যাচার করেছে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্ত ঝরিয়েছে, যদিও তারা বিরোধিতা করে নবীজির দান শহীদ করেছে, যদিও নবীজির মাথার উপরে উটের উজুরি রেখে নবীজিকে কষ্ট দিয়েছে, যদিও আল্লাহর নবীর পথে কাটা পুঁতে দেওয়া হয়েছে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্নভাবে বিরোধিতা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এমন মনোবল দান করেছিলেন। নবীজি আমার সেই মনোবলের মাধ্যমে, ঈমানি শক্তির মাধ্যমে যখন ধৈর্যের সাথে কর্ম সম্পাদন করা শুরু করেছেন, অগ্রসর হওয়া শুরু করেছেন, একটা সময় সেই বিরোধী পার্টিরা সবাই পরাস্ত হয়ে গেছে, সবাই পরাজয় বরণ করেছে। মক্কা নগরী, মদিনা মুনাওয়ারা সহ সারা আরবের নেতৃত্ব আল্লাহ পাক আল্লাহর নবীর হাতে দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, তোমরা অবশ্যই বিজয় লাভ করবে, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। বিজয় তোমাদেরকে হাতছানি দিয়ে দিয়ে ডাকবে। ইমানদাররা তোমরা এই জগতের রাজত্ব করবে, তোমরা দেশের রাজত্ব করবে, বিশ্বের রাজত্ব করবে। তোমাদের এক একজন ইমানদারের নামে অসংখ্য কাফের মুশরিকেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের হতে হবে ইমানদার। তোমরা যদি ইমানদার হয়ে আল্লাহর উপরে ভরসা করে ধৈর্যের সাথে ইমানের কাজ করতে থাকো, যত কাফের মুশরিক বেঈমানেরা মুনাফিকরা তোমাদের বিরুদ্ধে আচরণ করুক, তোমাদের ক্ষতি করার চেষ্টা করুক, সারা পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও ক্ষতি করা তো দূরের কথা, তোমার একটা পশমকে দুই ভাগ করতে পারবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক শিখিয়ে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এবং তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে, দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে। আল্লাহর বান্দা যখন সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক তখন সাহায্য করা নিজের জিম্মাদারি মনে করেন। আল্লাহর বান্দা বিপদে পড়ে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার সাহায্য করা নিজের জিম্মাদারি মনে করেন। আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তখন সাহায্য করেন। তবে মনে রাখতে হবে, ধৈর্যের মাধ্যমে যে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন, এই ধৈর্যটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার ধৈর্য। এক নম্বর হচ্ছে আস-সাবরু আলাত তাআ, দুই নম্বর হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, তিন নম্বর হচ্ছে আস-সাবরু আলাল মাসাইব। এক নম্বরে আল্লাহর ইবাদতের জন্য ধৈর্য ধারণ করা, ঈমানের পক্ষে ধৈর্য ধারণ করা, ঈমান আমলের রক্ষার জন্য ধৈর্য ধারণ করা। নিজেরা ঈমানের উপরে, দ্বীনের উপর চলতে গেলে যেই সকল বিপদগুলো আসে, জুলুম অত্যাচার নির্যাতনগুলো আসে, ষড়যন্ত্রগুলো আসে, সেই সবের বিরুদ্ধে যদি আমি ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি, আল্লাহর উপরে যদি আমি সবর করে আল্লাহর উপর ভরসা করে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এমনভাবে কুদরতিভাবে সাহায্য করবেন যে আসমান থেকে ফেরেশতা এসে আমার আপনার সাহায্যে লেগে যাবে, আমরা টেরও পাবো না। আমার ভাইরা, পূর্বেকার বুজুর্গানে দিন এভাবে আল্লাহর উপরে
ভরসা করে যে কোনো পরিস্থিতিতে যখন সবর করেছে, আল্লাহ পাক কুদরতিভাবে এমনভাবে সাহায্য করেছেন। সূরাতুল বুরুজ 30 নম্বর পারার মধ্যে একটা সূরা, সূরাতুল বুরুজ। এই সূরাতুল বুরুজের মধ্যে একটা আয়াত আছে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক। এই আয়াতের অধীনে মুসলিম শরীফের বিশাল একটা হাদিস এসেছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা, তোমাদের পূর্বে ইউসুফ জু নওয়াস ইবনে শুরাহবিল এক বাদশা ছিল ইয়ামান দেশে। কোন দেশে? ইয়ামান দেশে। ইয়ামান দেশের বাদশা ইউসুফ জু নওয়াস ইবনে শুরাহবিল। এই লোকটা ছিল জালেম, মুশরিক। সে প্রথমে তো কোনো পূজা করত, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করত, প্রতিমার পূজা করত। এক পর্যায়ে বাদশাহ হয়ে যাওয়ার পরে পূজা টুজা ছেড়ে দিয়ে নিজেকেই নিজে খোদা দাবি করে বসেছে, নিজেকেই নিজে প্রভু দাবি করে বসেছে। দেশের প্রজারা তাকে অনেকেই প্রভু হিসাবে মানে। এই ইউসুফ জু নওয়াস সে আবার একজন জাদুকর পালত। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, এই জাদুকর ইউসুফ জু নওয়াস রাজাকে বলল, রাজা মশাই, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কখন যেন মারা যাই, আমাকে একটা ছেলে দেন, যেই ছেলেকে আমি আমার জাদুগুলো সব শিখিয়ে মরতে পারি। বাদশা তখন একটা সুন্দর ছেলেকে দিয়ে দিল, যাও তুমি এই ছেলেকে জাদু শিখাও। রাজ দরবার থেকে জাদুকরের কাছে ওই ছেলে প্রতিদিন জাদু শিখতে যায়। যেতে যেতে পথিমধ্যে একজন পাদ্রী, একজন রাহেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। ওই সময় তো ইসলাম আসে নাই, দুনিয়ার মধ্যে তখন সত্য ধর্ম হিসাবে খ্রিস্টান ধর্ম ছিল, ঈসাই ধর্ম। এই ঈসাই ধর্মের একজন আলেম, তার সঙ্গে যখন বালকের সাক্ষাৎ হয়ে গেল, আলেমের কথাবার্তা শুনে বালকের খুব ভালো লাগলো, ছেলেটার খুব ভালো লাগলো। ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামির। এই আব্দুল্লাহ ইবনে তামির জাদুকরের কাছে যখন জাদু শিখতে যায়, পথিমধ্যে আলেমের কাছে বসে, আলেমের কাছ থেকে কিছু দ্বীনি কথাবার্তা শোনে, এরপরে জাদুকরের কাছে যায়। আবার জাদুকরের কাছ থেকে জাদু শিখে যখন রাজদরবারে ফিরে আসে, পথিমধ্যে আলেমের কাছে কিছুক্ষণ বসে, বসে কিছু দ্বীনি আলোচনা শুনে তারপরে রাজদরবারে আসে। এভাবে জাদুকরের কাছে যেতেও দেরি হয়, যার কারণে জাদুকর তাকে মারপিট করে। আবার যখন রাজদরবারে আসে, বাড়িতে আসে, তখন বাড়িতে আসতেও তার দেরি হয়ে যায়, যার কারণে বাড়িতেও তার মাঝখানে মাঝে মধ্যে মার খাইতে হয়। এবার আলেমকে বলল যে আমার তো একটা সমস্যা, আমি জাদুকরের কাছে যেতে দেরি হইলে আমাকে সে মারপিট করে, আবার বাড়ি যেতে দেরি হইলেও আমাকে মারপিট করে, আমার তো মায়ের খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমাকে কোনো ভালো পরামর্শ দেন। আলেমে পরামর্শ দিল, তুমি যখন জাদুকরের কাছে যাইবা, যদি মনে করো যে সে মারতে পারে, তখন বলবা যে আমার বাড়ির থেকে রওনা করতে দেরি হয়ে গেছে। আর যদি বাড়িতে গিয়ে মার খাওয়ার আশঙ্কা করো, তাহলে সেখানে গিয়ে বলবা জাদুকরের কাছ থেকে রওনা দিতে দেরি হয়ে গেছে। এইভাবে চলতে থাকলো, সে দিন শিখতে থাকলো, ধর্ম শিখতে থাকলো। এভাবে জাদুও শেখে, ধর্মও শেখে, কিন্তু জাদুকরের চাইতে ধর্মীয় কথাবার্তা ছেলেটার খুব ভালো লাগে। হঠাৎ করে পথিমধ্যে একদিন দেখা গেল রাস্তার উপরে বিশাল একটা ভয়ানক জন্তু দাঁড়িয়ে আছে, যেই জন্তু রাস্তাটাকে আটকে রেখেছে, যেই জন্তুর কারণে ওই লোকজন আর রাস্তায় হাঁটতে পারছে না। আব্দুল্লাহ চিন্তা করলো, আজকে পরীক্ষা করার সময়, জাদুকর সত্য নাকি আলেম সত্য, এটা আজকে পরীক্ষা করতে হবে। ছোট্ট একটা পাথর হাতে নিয়ে
পাথরটা হাতে নিয়ে বলতে লাগলো, আল্লাহ, তোমার কাছে যদি জাদুকরের চাইতে আলেম সত্য হয়, প্রিয় বান্দা হয়, তাহলে এই পাথরটার আঘাতে জন্তুটাকে তুমি মৃত্যু দিয়া দাও। আব্দুল্লাহ বালক মানুষ, বুদ্ধি করে এই কথাটা বলে আল্লাহর কাছে এই দোয়া করে ছোট্ট পাথরটা যখন ওই জন্তুর গায়ে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে জন্তুটার মৃত্যু হয়ে গেল। ছোট্ট পাথরে বিশাল জন্তুর মৃত্যু। আব্দুল্লাহর বুঝতে বাকি রইল না, জাদু না হক, জাদু হচ্ছে ভ্রান্ত, আর আলেমের দিন হচ্ছে সত্য ধর্ম। আব্দুল্লাহ আলেমের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করল। আলেম বললেন, বাবা আব্দুল্লাহ, আজ থেকে তুমি আমার চেয়ে উত্তম হয়ে গেছো, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো। তবে মনে রেখো আব্দুল্লাহ, এই জালেম সরকারের দেশে তুমি যে দিন শিখেছো, তুমি যে ধর্ম শিখেছো, তুমি যে ধর্মের দোহাই দিয়ে একটা জন্তুকে মেরে ফেলেছ, মনে রেখো অচিরেই তোমার উপরে কঠিন পরীক্ষা আসবে। তোমার কিন্তু ঈমানের পরীক্ষা দিতে হবে। তুমি যদি ঈমানের পরীক্ষার সম্মুখীন হও আব্দুল্লাহ, খবরদার খবরদার আমার কথা কিন্তু জালেমদের কাছে বলিও না। আলেম গোপনে গোপনে দিন প্রচার করেন, কারণ জালেমদের তো আবার এটা কি হয় না, সহ্য হয় না। জালেমদের তাফসির মাহফিল সহ্য হয় না, ঠিক কিনা? ওয়াজ মাহফিল সহ্য হয় না। জালেমরা মাহফিল সহ্য করতে পারে না, যার কারণে পূজা হইলে অসুবিধা হয় না, নির্বাচন হয় অসুবিধা হয় না, দেশে বিভিন্ন অনুষ্ঠান হয় অসুবিধা হয় না, কিন্তু ওলামায়ে কেরামের মুখ বন্ধ করে দেওয়ার জন্য মাহফিলগুলোর অনুমতি দেয় না। সরাসর জুলুম, ইসলামের বিরুদ্ধাচরণ এটা। পৃথিবীর কোন শক্তি ইসলামের বিরোধিতা করে বেশি দিন টেকসই হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার ভাইরা, আব্দুল্লাহ ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের কারণে তাকে এমন শক্তি দান করলেন, এই আব্দুল্লাহ যে কোনো রুগী তার কাছে আসলে সে যখন আল্লাহর কাছে দোয়া করে রুগীর গায়ে হাত বুলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে রুগী আরোগ্য লাভ করে। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে বসে কহেন, তাই না? যে কোনো রুগী আরোগ্য হয়ে যায়। অন্ধ ব্যক্তির চোখে আব্দুল্লাহ যখন হাত বুলাইয়া দেয়, আল্লাহ পাক অন্ধ চোখে দৃষ্টিমান করে দেন। কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাইয়া দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। টাক মাথায় হাত দিয়া দিলে টাক মাথায় চুল গজাইয়া যায়। আব্দুল্লাহ এভাবে শক্তি অর্জন করেছে। ঈমানের বদৌলতে আব্দুল্লাহ এভাবে রোগ সারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করেছেন, ওই ইউসুফ জুনাওয়াস ইবনে সুরাহবিল যে জালেম বাদশা নিজেকে খোদাই দাবি করেছে, এই জালেম বাদশার দরবারের একজন মন্ত্রী ঘটনাক্রমে অন্ধ হয়ে গিয়েছিল। সে আবার কারো কাছে জানতে পারল যে একটা ছেলে আব্দুল্লাহ নামে, তার এমন হাতে পাওয়ার, যদি সে হাত বুলাইয়া দেয় অন্ধ চক্ষু ভালো হয়ে যায়। এই মন্ত্রী সাহেব অনেক টাকার উপঢৌকন পুরস্কার নিয়া আব্দুল্লাহর কাছে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহকে বলতেছে, বাবা তুমি যদি আমার চোখ দুটো ভালো করে দিতে পারো, আমার অন্ধ চক্ষুকে যদি দৃষ্টিমান করে দিতে পারো, তাহলে এই লক্ষ লক্ষ টাকার পুরস্কার সব আমি তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ বলতেছে, না না, আমি কাউকে ভালো করার ক্ষমতা রাখি না, কোনো যোগ্যতা আমার নাই।
বরং ভালো করতে পারেন আমার মালিক, তোমার মালিক, সবার মালিক যিনি, ওই মহান আল্লাহ, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছে আশফাউ শাফিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকেই ভালো করেন, তাকেই সুস্থ করতে পারেন। সুতরাং ওই আল্লাহর কাছ থেকে যদি তুমি সাহায্য পেতে চাও, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, তাহলেই আল্লাহ তোমার চক্ষুকে ভালো করে দিবে। মন্ত্রী দেখতেছে জালেম বাদশার খোদাই না মেনে, অন্ধ অবস্থায় না থেকে যদি ওই মালিককে মেনে নেই আর চক্ষু ভালো হয়ে যায়, এটাই আমার জন্য ভালো। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমানতু বিরাব্বিক, আব্দুল্লাহ তোমার রবের উপরে আমি ঈমান আনলাম। মন্ত্রী ঈমান আনার সাথে সাথে আব্দুল্লাহ যখন আল্লাহর নাম নিয়া মন্ত্রীর চোখে হাত বুলাইয়া দিল, সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখ দুটো দৃষ্টিমান হয়ে যায়। এবার আব্দুল্লাহ বলে, খবরদার, আমার দ্বারা যে চোখ ভালো হয়েছে এটা কারোর কাছে বলিয়েন না। কিন্তু সত্য তো গোপন থাকে না। মন্ত্রী যখন রাজ দরবারে উপস্থিত হয়েছে, রাজ দরবারে যখন রাজা দেখলো অন্ধ মন্ত্রী এখন চোখ দিয়ে তাকাইতেছে, বলতেছে, মন্ত্রী রে, তোমার চোখ কে ভালো করলো? সে যখন বলে না, সে বলল, আমার চোখ ভালো করেছে আমার আল্লাহ, আমার মালিক যিনি, আপনার মালিকও তিনি, তামাম পৃথিবীর মালিক যিনি, মহান আল্লাহ আমার চক্ষুকে ভালো করে দিয়েছে। এবার বাদশাহ ওই মন্ত্রীর উপরে জুলুম শুরু করেছে। এত বড় সাহস আমার দরবারে থেকে তুমি আমাকে খোদা না মেনে অন্য কাউকে খোদা মানো। জুলুম যখন শুরু করে দিয়েছে, বলো কে তোমাকে ভালো করে দিয়েছে? তখন মন্ত্রী অকপটে স্বীকার করে দিল, আমাকে ভালো করে দিয়েছে আব্দুল্লাহ। এবার বাদশা নামদার আব্দুল্লাহকে ডেকে আনাইলো। আব্দুল্লাহকে ডেকে এনে বলল, আব্দুল্লাহ তুমি তো জাদু দ্বারা অনেক উপরে উঠে গিয়েছ, অনেক পাওয়ার তোমার হয়ে গেছে, জাদুর দ্বারা তুমি অনেক রোগী ভালো করতে পারো। সে বলতেছে যে আমি অনেক খুশি হয়েছি যে জাদুর দ্বারা তুমি অনেক শক্তি অর্জন করে ফেলেছ। আব্দুল্লাহ বলতেছে, না না, আমি তো জাদুর দ্বারা চোখ ভালো করি না, কোনো রোগীকে ভালো করতে পারি না, বরং আমার মালিক যিনি, ওই মালিক সবার সব রোগকে ভালো করে দেন। বাদশা কয়, কিরে, আমার দরবারে থেকে তুমি আমাকে ছাড়া অন্যকে প্রভু মেনেছ? এত বড় সাহস কে শিখিয়েছে যে আমি ছাড়া অন্য কোনো প্রভু আছে? যখন মারপিট জুলুম অত্যাচার শুরু করেছে, তখন আব্দুল্লাহ বলে দিয়েছেন যে আমাকে দিন শিখিয়েছেন, আমাকে আল্লাহর পরিচয় শিখিয়েছেন আমার উস্তাদ অমুক আলেম, বলে দিয়েছে। আলেমকে ধরে আনা হয়েছে। এবার মন্ত্রীর উপর জুলুম করতে করতে যখন একেবারে মন্ত্রী মৃত্যুপ্রায় অবস্থা, তখনও বলে, দিন ছেড়ে দাও, আমাকে প্রভু মানো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মন্ত্রী বলে, আমার জীবন চলে যাবে যাক, কিন্তু আমার যেই ঈমান আমি যেই আল্লাহর উপরে এনেছি, ওই ঈমান আমি বিসর্জন দিতে পারি না। মাত্র কয়েকদিনের মুসলমান, কিন্তু তার ঈমানের শক্তি কত! জীবন চলে গেল, বাদশার জুলুমের শিকার হয়ে মন্ত্রী সেখানে শাহাদাত বরণ করলেন, কিন্তু ঈমান বিসর্জন দিলেন না। আলেমকে ডাকা হলো, আলেমের উপর জুলুম অত্যাচার চলতে লাগলো। তোমার ইসলাম ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও, নতুবা তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আলেম পরিষ্কার জানিয়ে দিলেন, আমার জীবনের সব কিছু চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়ব না। অত্যাচার করতে করতে তাকেও হত্যা করা হলো। হাদিসের মধ্যে এসেছে, ওই আলেমের মাথার উপরে করাত ধরে এভাবে করাত দিয়া মাথার থেকে পা পর্যন্ত কেটে পুরা দেহটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, কিন্তু আলেম কালেমা পড়তে পড়তে শাহাদাত বরণ করছে।
এরপরে বালকটাকে হত্যা করার জন্য, আব্দুল্লাহকে হত্যা করার জন্য তাকেও বলা হলো তুমি দিন ছেড়ে দাও, নতুবা তোমাকে হত্যা করা হবে। বলে না, আমি দিন ছাড়বো না। তাকে স্বাভাবিকভাবে হত্যা না করে কিছু লোকজন দিয়া তাকে পাহাড়ে পাঠিয়ে দিল বাদশাহ। বলল যাও পাহাড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে এই আব্দুল্লাহকে ছেড়ে দিবা, যদি তাকে বলবা সে যদি আমাকে খোদা বলে মেনে নেয় তাহলে তাকে অক্ষতভাবে নিয়ে আসবা, আর যদি সে আমাকে খোদা না মানে তাহলে পাহাড় থেকে ছেড়ে দিয়ে তাকে হত্যা করবা। আব্দুল্লাহকে নিয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করা হলো। যখন আব্দুল্লাহকে পাহাড় থেকে ছেড়ে দেওয়া হবে ঠিক তার পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওরা তো আমার ফয়সালা করতে এসেছে, মালিক তুমি আমার পক্ষ থেকে ওদের সাথে যা ফয়সালা করার করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে আর কবুল হইতে দেরি নাই, সঙ্গে সঙ্গে পাহাড় থরথর করে কাঁপা শুরু হলো। আব্দুল্লাহ পাহাড়ের উপরেই থাকলো, কিন্তু বাকি যারা আব্দুল্লাহকে মারার জন্য গিয়েছিল সবগুলো গৌড়াইতে গৌড়াইতে পড়ে পড়ে ওখানেই সব মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ অক্ষতভাবে হেঁটে হেঁটে বাদশার দরবারে উপস্থিত। বাদশা দেখে কিরে, যারা হত্যা করতে গেল হত্যাকারীরা নাই, নিহত যে হওয়ার কথা সে চলে আসছে। আব্দুল্লাহ, যারা তোমার সাথে গিয়েছিল তারা কোথায়? কয় আমার মাওলা তাদের ব্যবস্থা করে দিছে। আর একটু ঘুমিয়ে ঘুমিয়ে সুবহানাল্লাহ কর। মাওলা আমার ফয়সালা করে দিয়েছেন। বাদশা দেখলো অবস্থা খারাপ, আব্দুল্লাহকে মারতে তো সক্ষম হলো না। আর একদল নৌবাহিনীর লোক দিয়া পাঠাইয়া দিল, নৌকায় করে যাও সমুদ্রের মাঝখানে আব্দুল্লাহকে নিয়া বলবা আব্দুল্লাহ আমাকে প্রভু বলে মানবে কিনা, যদি মানে ফিরে নিয়ে আসো, আর যদি না মানে তাহলে সমুদ্রের মাঝখানে ছেড়ে তাকে হত্যা করে ফেলো। আব্দুল্লাহকে নিয়া নৌবাহিনীর লোকজন যখন গেল সমুদ্রের মধ্যে যায়া যখন আব্দুল্লাহকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে, আব্দুল্লাহ দুইখানা হাত উপরের দিকে তোলে বলে, মাওলা যারা আমার ফয়সালা করতে এসেছে আল্লাহ আমার পক্ষ থেকে তুমি তাদের ফয়সালা করে দাও। দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে একটা ঢেউ ওঠে, প্রচণ্ড ঢেউ উঠে, নৌকাটা ডুবে যায়, সবগুলো মারা যায়। আব্দুল্লাহ পানির উপর থেকে হেঁটে হেঁটে রাজদরবারে উপস্থিত। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার কাবীরা। ঈমানের শক্তি কত! যে ব্যক্তি সবরের সাথে ঈমানের উপরে অটল থাকে আল্লাহ পাক কিভাবে সাহায্য করেন, সুবহানাল্লাহ। আল্লাহ এজন্যই বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ পাক সাহায্য করতে পারেন না? আব্দুল্লাহ রাজদরবারে উপস্থিত। রাজা বলতেছে, আব্দুল্লাহ তোমার সাথীদের কি হলো? আব্দুল্লাহ বলে, রাজা মশাই আমার মাওলায় পাক তাদের ব্যবস্থা করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। এবার আব্দুল্লাহ বলতেছে, ও রাজা আপনি যদি আমাকে হত্যা করতে চান আপনার ইচ্ছা মতো শতবার চেষ্টা করেও আমাকে হত্যা করতে পারবেন না। যদি হত্যা করতেই হয় আমার পরামর্শ অনুযায়ী যদি চেষ্টা করেন তবেই সফল হবেন। বাদশাকে কি করতে হবে? কত বড় জালেম! এত কিছুর পরেও সে বোঝে না যে আব্দুল্লাহর পেছনে মহা কোনো শক্তি কাজ করতেছে, ঠিক কিনা? এরপরেও তার নসিবে হেদায়েত হয় না, এরপরেও সে আল্লাহকে চেনে না,
অনুরূপভাবে সর্বযুগের সকল জালেমদের এই অবস্থা, বর্তমান জামানার জালেমদের এই অবস্থা। ওলামায়ে কেরামের বিরোধিতা করতে করতে এত শোচনীয় অবস্থা হয়, তারপরেও তাদের বুঝ আসে না, তারপরেও তারা হেদায়েত পায় না। ক্ষমতার লোভে, টাকার লোভে, টাকার নেশায়, ক্ষমতার নেশায় তারা এমন বিভোর হয়ে যায় যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি গজব মাঝে মধ্যে আসে, কিন্তু তাদের হুঁশ ফেরে না। যতক্ষণ পর্যন্ত আজরাইল না ধরতেছে ততক্ষণ ওই কপাল পোড়াদের হুঁশ ফিরবেও না। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, বাদশাহ যদি আমাকে মারতেই চান তাহলে একমাত্র পন্থা হচ্ছে দেশের সমস্ত মানুষকে কোনো এক ময়দানে একত্রিত করতে হবে। সব মানুষকে একত্রিত করে আমার এই ব্যাগের থেকে একটা তীর নিতে হবে, আর আমার দিকে ওই তীরটা বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই বালকের প্রভুর নামে তীর নিক্ষেপ করলাম, এই কথা বলে আমার দিকে যদি তীর নিক্ষেপ করা হয় সমস্ত মানুষের সামনে, তাহলেই আমাকে হত্যা করা যাবে। এছাড়া বিকল্প কোনো রাস্তায় আমাকে হত্যা করতে পারবেন না। যারা হত্যা করার চেষ্টা করবেন তাদের ফিনিশ হয়ে যাবে। বাদশা কয়, আচ্ছা ঠিক আছে। সব দেশের সব মানুষকে দাওয়াত দিয়েছে। বিশাল ময়দানে একত্রিত হয়ে আব্দুল্লাহর খোদার নামে যতক্ষণ পর্যন্ত তীর নিক্ষেপ করা হয়নি ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহকে মারা যায়নি। যখন তার প্রভুর নামে নিক্ষেপ করা হয়েছে তখনই তাকে মারা সম্ভব হয়েছে। সুতরাং আব্দুল্লাহর মালিকই আসল মালিক, আব্দুল্লাহর প্রভু আসল প্রভু। আমরা আমাদের এই ভুয়া প্রভুর খোদাই দাবিকে বানচাল করে দিয়ে, প্রত্যাখ্যান করে দিয়ে আমরা আসল মালিকের উপর ঈমান আনলাম। আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই বালকের মালিকের উপরে ঈমান আনলাম। বাদশার দরবারের নিকটবর্তী লোক যারা, এরকম কয়েকজনে দৌড়ে গিয়ে বাদশাকে বলল, বাদশা নামদার, দেখলেন কাণ্ডটা ঘটল কি? সর্বনাশ হয়ে গেছে। যেই ভয়ে তাদেরকে হত্যা করা হলো, ঘটনা তো তাই ঘটে গেল। দেশের সব মানুষই তো তার প্রভুর উপর ঈমান আনলো। বাদশা কয়, ঠিক আছে, চারিদিকে গর্ত খনন করো, আগুন জ্বালাও। বিশাল আগুনের কুণ্ডলি জ্বালানো হলো। দেশের লোকগুলো ধরে ধরে বলা হলো যে এ আমাদের বাদশাকে প্রভু মানো, না হলে আগুনের মধ্যে নিক্ষেপ করব। এভাবে এক একজন ইমানদারকে ডাকা হলো, তো আর তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। এইভাবে তখন 12,000 ইমানদারকে সেই আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জুলুম! 12,000 ইমানদার সেই গর্তের আগুনে পড়ে পুড়ে পুড়ে তারা জীবন বিসর্জন দিলেন। একজন মহিলা শিশু বাচ্চা কোলে নিয়া যখন বাদশার সম্মুখে উপস্থিত, তাকে যখন আগুনে নিক্ষেপ করা হবে তখন সে ইতস্ততা করতেছিল, মনে করতেছিল আগুনে যাবে নাকি বাদশাকে খোদা বলে মেনে নিবে। তখন তার কোলের দুগ্ধপোষ্য শিশু, একেবারে নবজাতক শিশু, এই শিশুটা মাকে বলতেছিল, মা তুমি তো হকের উপরে আছো, বাদশাকে খোদা বলে মানিও না, বরং তুমি এই গর্তের আগুনকে মেনে নাও। ওই মা তখন নির্দ্বিধায় ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আগুনের মধ্যে পড়ে শাহাদাত বরণ করলেন। এভাবে 12,000 ঈমানদারকে শহীদ করা হলো। আমার ভাইয়েরা, ওই সকল মানুষগুলো ঈমান এনেছিল বহুকাল আগে নাকি তখন নগদ নগদ নতুন নতুন ঈমানদার। এই নতুন নতুন ঈমানদারদের উপরে
এত জুলুম করা হলো, তাদের জীবন কেড়ে নেওয়া হলো, তারপরেও তারা ঈমানকে বিসর্জন দিলেন না, তারপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ নড়লেন না। আমরা কেমন ঈমানদার হইলাম? 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে যাচ্ছে, যুবক ভাইয়েরা 20, 30, 40 বছর বয়স হয়ে যাচ্ছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া মায়ের কাছ থেকে দিন শিখলাম, বাবার কাছে শিখলাম, এরপরে ওস্তাদের কাছে শিখলাম, এতদিন আমরা মুসলমান অবস্থায় জীবন যাপন করতেছি। এখন সামান্য জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে আমরা ঈমান হারা হতে পারি না। এটা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। বরং যত বড় জুলুমের ঝড় আসুক না কেন, সর্ব অবস্থায় ঈমানের উপরে মজবুত থাকতে হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামির শাহাদাত বরণ করলেন। 12,000 মুসলমান তার পক্ষে ঈমান এনে, আল্লাহর উপরে ঈমান এনে তারাও জীবন দান করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এক দাসী মদিনা মুনাওয়ারার মধ্যে একটা গর্ত খনন করতে গেল। গর্ত খনন করে গর্তের মধ্যে একটা লাশ দেখতে পেল, যেই লাশের কানের মধ্যে হাত দেওয়া একটা আংটি আঙ্গুলের মধ্যে রয়েছে। আংটির মধ্যে লেখা রয়েছে রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছেন কে? আংটির মধ্যে রব্বি আল্লাহ লেখা। এই লাশটি কানের এখানে হাত দেওয়া আছে। ওই বাদী যখন ওই লাশের হাতখানা কানের কাছ থেকে টান দিয়ে সরায়, সঙ্গে সঙ্গে শির ধরে কানের ভেতর ওই গোড়া থেকে রক্ত বের হয়ে আসে। যখন হাত ছেড়ে দেওয়া হয়, আবার নিজে থেকেই হাতখানা যাইয়া ওই গর্তটাকে আটকিয়ে ধরে। এই বাদী যখন এই অবস্থা দেখলো, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে ঘটনা বলল, বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন, অমুক জায়গায় গর্ত খুঁজতে গিয়ে এই ধরনের একটা লাশ দেখতে পেলাম। হাত সরাইলে রক্ত বের হয়ে আসে, আর ছেড়ে দিলে হাতখানা যাইয়া অটোমেটিক সেই জায়গা আটকে রাখে। বাদশা নামদার, খলিফা নামদার এমন একটা লাশ আমি দেখতে পেলাম, চেহারার মধ্যে নূর, আবার আঙ্গুলের মধ্যে রব্বি আল্লাহ লেখা আছে আংটিতে। ও বাদশাহ, ও খলিফাতুল মুসলিমিন, এই লাশটা কার হতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লাশ আর কারো নয়, এই লাশ হচ্ছে আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ। যাও যাও, অক্ষত অবস্থায় সেই জায়গায় আবার সুন্দর করে রেখে আসো। ওই লাশ কোনো সরায়ও না, ওটা দাফন করে রেখে দাও। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর পূর্বে আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছেন। আর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল নবীজির জন্মের প্রায় 70 বছর পরে, অর্থাৎ 135-40 বছর পরে, এই 140 বছর পরে খলিফাতুল মুসলিমিনের আমলে ওই লাশটাকে অক্ষত এবং সেইভাবে রক্ত ঝরতে দেখা যায়। এই কুদরত আর এই সাহায্য এসেছে কার পক্ষ থেকে? আজও যদি কোনো মুসলমান ঈমানের জন্য জীবন দিতে পারে, ইসলামের জন্য জীবন দিতে পারে, ইসলামের জন্য যদি রক্ত ঝরাতে পারে, আজও যে কোনো পরিস্থিতিতে যদি ঈমানের উপরে মজবুত থাকতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন আজও সেই আব্দুল্লাহ ইবনে তামিরের মতো সাহায্য করার সক্ষমতা আছে না নাই? আল্লাহর সাহায্য করার ক্ষমতা, সাহায্য করার মতো ইচ্ছা আল্লাহ পাকের আছে, কিন্তু সাহায্য নেওয়ার মতো কর্মকাণ্ড আমরা করি না। সাহায্য নেওয়ার মতো যে কাজ করা দরকার তাই আমরা করি না। আমরা শুধু মানুষকে ভয় পাই, মাখলুককে ভয় পাই। আমরা একটা তেলাপোকা দেখলে ভয় পাই, একটা সাপ দেখলে ভয় পাই, সব কিছুকে ভয় পাই। সামান্য একটু রক্তচক্ষু দেখলে আমরা ভয় পাই। 2 দিনের নেতা, তার ভয়ে আমরা পিলে চমকে যাই। কি এক অবস্থা! আমরা মনে হয় যেন তামাম দুনিয়ার সমস্ত কিছুকে ভয় করি। যেই পরিমাণ মাখলুককে ভয় করি, ওই পরিমাণ যদি আল্লাহকে ভয় করতাম, বেশি যদি নাও করতাম, অন্তত অতটুকু ভয় যদি আল্লাহকে করতে পারতাম, তাহলে আল্লাহর ওলি হয়ে জীবন যাপন করতে পারতাম। বড় আফসোস যে আল্লাহকে ভয় করা দরকার, সেই আল্লাহকে ভয় না করে আমরা মাখলুককে ভয় করতেছি। আমরা জেল জুলুমকে ভয় করি,
আমরা হুমকি ধামকিকে ভয় করি, অথচ এটা ইমানদারের কাজ নয়। ইমানদার এটা করার কথা নয়। ইমানদার ভয় করবে একমাত্র আল্লাহকে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, হৃদয়ে আল্লাহর ভয় লালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদে তার জন্য মুক্তির রাস্তা খুলে দেন। কোরআনের কথা 28 পারায় এসেছে। আমাদের সেই বিশ্বাস, সেই আকীদা, সেই আস্থা আল্লাহর উপরে নাই, যার কারণে যাকে ভয় করার তো প্রশ্নই আসে না, যে আমার নাম শুনলে ভয়ে পালানোর কথা, আমি তাকেও ভয় করি। আপনাদের এলাকার মানুষ হয়তো মাখলুককে ভয় করে না, ঠিক না? করে? আহা, আপনাদের কি ঘুম আসতেছে? কথা আর একটু বলবো। সবর 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আস-সবরু আলা তাআহ, ঈমান, আমল, ইবাদত এটা রক্ষার জন্য সবর করা। অর্থাৎ ইবাদত করতে গেলে যত বিপদ আসুক, ঈমানের উপরে চলতে গেলে যত বিপদ আসুক, আমলের উপর চলতে গেলে যত বিপদ আসুক, সেই বিপদে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে একটা ধৈর্য ধারণ। আর একটা হচ্ছে আস-সবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ। বিশেষ করে যুবকদের মনে কত গুনাহের স্বপ্ন, কত গুনাহের আগ্রহ, বিভিন্ন দিকে মন ধাবিত হয়। মোবাইলে বাজে ভিডিও দেখার জন্য মন চায়, চায় না? টেলিভিশন দেখতে মন চায়, জেনা বেবিচারের দিকে কত যুবকের মন চলে যায়, সুন্দরী নারীর দিকে মন চলে যায়, ইয়াবার দিকে মন চলে যায়, কত মাদকের দিকে মন চলে যায়, কত ধরনের গুনাহের দিকে মন ধাবিত হয়, মিথ্যা গীবত শিকায়াতের দিকে মন চলে যায়, কত প্রকারের গুনাহ আমাদের মনে চায়, মনের মধ্যে আগ্রহ জাগে। যদি এই আগ্রহকে দাফন করে যদি গুনাহ থেকে বাঁচা যায়, ধৈর্যের সাথে যদি গুনাহ থেকে বাঁচতে পারি, মহান আল্লাহ তাআলা আপনাকে এমন পাওয়ার দান করবেন। যুবক ভাই, তোমাকে আল্লাহ এমন পাওয়ার দান করবেন, যেই পাওয়ারের মাধ্যমে তুমি যদি দোয়া করো, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবে। আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ। মন যতই গুনাহের দিকে ধাবিত হোক, মনকে গুনাহের দিকে দেওয়া যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের দিকে অগ্রসর করা যাবে না। রাত্রের বেলায় যদি কোনো বান্ধবীকে SMS দিতে ইচ্ছা হয়, মনকে ফিরিয়ে রাখতে হবে না, এই কাজ করা যাবে না, কারণ এটা গুনাহ। কোনো নারীকে উত্ত্যক্ত করা যাবে না, কোনো যুবতীর পেছনে ঘুরঘুর করা যাবে না। রে যুবক, যুবক, যদি তুমি গুনাহ থেকে বাঁচতে পারো, হাদিসের মধ্যে যেই নিশানা পাওয়া যায়, হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে পারে, নফসের সাথে জিহাদ করে মনকে বুঝাইয়া যদি গুনাহ থেকে ফিরে থাকতে পারে, মহান আল্লাহ তাআলা যতগুলো পুরস্কার দান করবেন দুনিয়ার মধ্যে, তন্মধ্যে একটা অন্যতম পুরস্কার হলো ওই বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে নিবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর 3 জন যুবক বান্দা ঈমান আমলের হেফাজতের জন্য কোন এক জালেম সরকারের রাষ্ট্র থেকে হিজরত করে অন্য দেশে রওনা হয়েছেন। কারণ এমন এক জালেম সরকারের দেশে বাস করে যেখানে ঈমানের উপরে চলা মুশকিল, আমল করা মুশকিল, নামাজে বাধা, কোরআন তেলাওয়াতে বাধা, ওয়াজ নসিহতে বাধা, আছে না নাই? সব ভালো কাজে বাধা। যারা অন্যায় করে, জুলুম অত্যাচার করে, ছিনতাই, রাহজানি, ডাকাতি, সিটারি, বাটপারি, দুর্নীতি করে, তারা দেশের সমাজে ভালো থাকে। যারা ঈমান আমলের উপরে সৎ পথে থাকে, যত প্রকারের পরীক্ষা, যত প্রকারের জুলুম তাদের সম্মুখীন হতে হয়। আমার ভাইয়েরা, আল্লাহর 3 বান্দা যুবক ঈমান আমলের হেফাজতের জন্য
দেশ ছেড়ে অন্যত্র রওনা হয়েছেন। পথিমধ্যে হঠাৎ করে ঝড় এসে গেল। প্রচণ্ড ঝড়ের মধ্যে কোথায় আশ্রয় নেবেন? দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যখনই এই তিন যুবক পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে, সঙ্গে সঙ্গে বিশাল একটা পাথর এসে পাহাড়ের গুহার দরজাটা বন্ধ হয়ে যায়। গুহার দরজা বন্ধ হয়ে গেছে। তিন যুবক এবার কিভাবে বের হবে? কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, গুহার দরজা তো বন্ধ। তিনজনে পরামর্শ করে, যদি আমরা আমাদের জীবনের সবচাইতে যে ভালো কাজ আছে, নেক আমল আছে, ওই নেক আমলকে উসিলা দিয়া যদি আল্লাহর কাছে সাহায্য চাই, মহান আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিতে পারেন। আজকে শিখে নেবেন, আপনার জীবনে যদি এমন কোনো ভালো কাজ থাকে যেই ভালো কাজটা আপনি একমাত্র আল্লাহর জন্য করেছেন, কোনো বিপদে যখন পড়বেন, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত কোনো বিপদে পড়ে গেলেন, আপনি তখন নৈরাশ হবেন না, আপনি তখন মায়ুস হবেন না। ওই জীবনের ভালো কাজটাকে উসিলা করে আপনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মালিক, জীবনের অমুক কাজটা তো আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, ও আল্লাহ মেহেরবানি করে ওই আমলকে উসিলা করে আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। হাদিসের ভাষ্য অনুযায়ী পাওয়া যায়, আল্লাহ পাক আপনাকে খালি হাতে ফিরাবেন না, ওই বিপদ থেকে রক্ষা আল্লাহ পাক নিজেই করবে। আল্লাহর তিন বান্দা, যুবক বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে জীবনের ভালো কাজের উসিলায়। পরামর্শ অনুযায়ী আল্লাহর এক বান্দা দোয়া করলো, মালিক, আমি একজন ছাগলের রাখাল, ছাগল চড়াইতে মাঠে যেতাম, প্রতিদিন সন্ধ্যাবেলায় ছাগল চড়িয়ে বাড়িতে ফিরে ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমার বৃদ্ধা মাকে দুধ পান করাইয়া পরিতৃপ্ত করিয়া এরপরে আমি আমার সন্তানকে দুধ পান করাই, আমার বিবি বাচ্চাকে নিয়ে আমি দুধ পান করি। আয় আল্লাহ তাআলা, আমার মাকে দুধ পান না করাইয়া, মাকে না খাওয়াই আমরা কোনোদিন খাই না। আসেনি এমন যুবক বর্তমান? মাকে না খাওয়াইয়া খায় না, এমন সন্তান সমাজে কয়জন পাওয়া যায়? বিবাহ করে নতুন বধূ ঘরে এনে খাবার বাজার থেকে মজার মজার খাবার এনে মায়ের হাতে না দিয়া বউয়ের হাতে দেয়, এমন কুলাঙ্গার সন্তান সমাজে কম না বেশি? বৃদ্ধা মায়ের খবর নেয় না, বিবিকে নিয়ে বড় ঘরে বিল্ডিং এ ঘুমায়, মাকে কুড়ে ঘরে ঘুমাইতে দেয়। অসহায় মা, বৃদ্ধা মা কারোর কাছে অভিযোগও করে না, কারণ সন্তান মায়ের নাফরমানি যত করতে পারে কোনো মা দুনিয়াতে নাই সন্তানের সঙ্গেও ভাবে নাফরমানি করতে পারে। সন্তান মাকে যতই ভুলে যাক, মা সন্তানকে ভুলতে পারে না। কেমনে ভুলবে মা? সন্তান তো মায়ের নাড়ি ছেঁড়া ধন, ঠিক কিনা? মা সন্তানকে ভুলতে পারে না। সন্তান শিক্ষিত হয়ে বড় অফিসার হয়ে তার স্ট্যাটাস এখন পরিবর্তন হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে, অফিসে ব্যস্ততা, নিজেও চাকরি করে, বিবিও চাকরি করে। এবার মায়ের সেবা করার আর সময় নাই, টাকা দিয়া মাকে বৃদ্ধাশ্রমে পালে আসে না নাই? নাতিকে দেখার জন্য, কলিজার টুকরা সন্তানকে দেখার জন্য মায়ের মনে হাহাকার, হৃদয়ের মধ্যে মরুভূমি।
কিন্তু সন্তান বুঝতে চেষ্টা করে না বৃদ্ধা মা তার সন্তানের জন্য কতটা দরদ, নাতির জন্য কতটা দরদ। নির্দয় এরকম অনেক সন্তান আছে নিজেরা বাড়িতে আরামে থাকে, বাসায় আরামে থাকে, আর মাকে, বৃদ্ধা মা বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। দেখবেন কোনো রিক্সাওয়ালা, কোনো ভ্যানওয়ালা, কোনো জেলে, কোনো আলেম ওলামা, এরা কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। এরকম জ্ঞান পাপী, কুশিক্ষায় শিক্ষিত কিছু সমাজের কুলাঙ্গার আছে যারা অনেক বড় ডিগ্রিধারী, অনেক বড় অফিসার, অনেক বড় নামি দামি, কিন্তু মা বাবাকে লালন পালন করার সুযোগ নাই। ছোটকালে এই নেমক হারামকে মা এত কষ্ট করে লালন পালন করলেন, আজ মা বৃদ্ধা হয়ে গেছে, তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আরামে বসবাস করে। আমাদের দেশে এমন কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ কপাল পোড়াগুলোকে হেদায়েত দান করুন। ওগুলোর কপাল পোড়া, শিক্ষিত শয়তান। কষ্ট পাইলেন? আমার ভাইয়েরা, মাকে না খাওয়াইয়া সন্তান খায় না। আল্লাহর কাছে দোয়া করে, মালিক প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে আগে মাকে দুধ পান করাই, তারপরে নিজেরা পান করি। হঠাৎ একদিন ঘাসের তালাশে অনেক দূরে চলে যাওয়ার কারণে বাড়িতে ফিরতে আমার রাত হয়ে গেল। ও আল্লাহ, দুধ দহন করে যখন মায়ের রুমে গ্লাসে দুধ নিয়ে গেলাম, দেখলাম ইতিমধ্যে আমার বৃদ্ধা মা ঘুমিয়ে গেছেন। মা ঘুমন্ত। এখন যদি মাকে ডাকি মায়ের কষ্ট হবে, আর যদি মাকে না ডাকি, মাকে দুধ পান না করাইয়া তো নিজেরাও পান করতে পারি না। কিন্তু মাকে পান না করাইয়া দুধ পান করা যাবে না, এটা আমার বদ্ধমূল একটা নিয়ত। আবার মাকে ঘুম থেকে ডাকলে মায়ের কষ্ট হবে, এই কষ্ট তো আমি মাকে দিতে পারি না। আমি মায়ের শিয়রে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার কলিজার টুকরা সন্তানেরা, শিশু বাচ্চারা আমার পায়ের কাছে এসে দুধ খাওয়ার জন্য তারা ছটফট করতে থাকলো, কারণ সারাদিন কিছুই তারা খায় নাই। ক্ষুধার যন্ত্রণায় আমার চোখের সামনে আমার বাচ্চারা হাউমাউ করে কান্দে। আমার মন অনেক কান্দে সন্তানের জন্য, কিন্তু মাকে দুধ পান না করাইয়া তো সন্তানদেরকে করাবো না। এজন্য তাদেরকে সান্ত্বনা দিতে থাকলাম। এক পর্যায়ে তারা না খেয়ে ঘুমিয়ে গেল। আমি মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলাম। ভোরবেলায় মা যখন ঘুম থেকে জেগেছে, মাকে আগে দুধ পান করিয়েছি। আয় আল্লাহ, হে মালিক, এই যে আমলটা করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ, যদি তুমি আমার এই আমলটায় খুশি হয়ে থাকো, আজকে আমাদেরকে এই পাথরের বিপদ থেকে আল্লাহ রক্ষা করো। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। পাথরটা অনেকখানি সরে গেল। যেই পাথর 10-20 জনে ধরেও সরানো যায় না, ওই পাথরটা অনেকখানি সরে গেল। এবার সূর্যের আলো গর্তের মধ্যে পড়া শুরু করলো, কিন্তু এতটা সরে নাই যে ওই গর্ত থেকে তারা বের হতে পারে। কিছুটা সরছে, বের হওয়ার মতো ফাঁকা এখনো হয়নি। আল্লাহর আর এক বান্দা দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার একজন রাখাল ছিল, আমার বাড়িতে কাজ করত। কিছুদিন কাজ করে পারিশ্রমিক না নিয়ে, আমাকে না বলে সে আমার বাড়ি থেকে চলে গেছে। মালিক, ওই লোকটা আমার থেকে হারিয়ে গেল। অনেক দিন যাবৎ খুঁজে আর তাকে পাইলাম না। আমার কাছে যেই পারিশ্রমিক তার পাওনা ছিল, এই পাওনা পারিশ্রমিকটা আমি কাজে লাগাইয়া দিলাম। আমি ছাগল ক্রয় করলাম, ছাগলে আবার বাচ্চা দিল, অনেক ছাগল আস্তে আস্তে হয়ে গেল। এরপরে গরু কিনলাম, অনেক গরু হয়ে গেল। এক পর্যায়ে উট ক্রয় করলাম, অনেক উটও হয়ে গেল। ছাগল, গরু আর উট দিয়ে যখন মাঠ ভরে গেছে, অনেক বছর পরে
ওই রাখালটা এসে আমাকে বলল, মালিক আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, পারিশ্রমিক না নিয়ে ঘটনাক্রমে চলে গিয়েছিলাম। আমি গরিব মানুষ, আপনার কাছে আমার পাওনা আছে, আপনি পাওনাটা পরিশোধ করে দিন। আমি বললাম, বাবা এই যে মাঠের মধ্যে শত শত গরু ছাগল আর উট দেখতেছো, এই সবগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। রাখাল বলতেছে, মালিক আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি তো তিরস্কার করার মতো কিছু বলিনি, আমি পাওনা চেয়েছি, আমাকে কেন আপনি তিরস্কার করছেন? আমি বললাম, না না, আমি তোমাকে তিরস্কার করছি না, তোমার সাথে কোনো ঠাট্টা বিদ্রুপ করছি না, বরং তুমি যেই টাকা আমার কাছে রেখে গিয়েছিলা সেই টাকা আমি ব্যবসায় খাটিয়ে এভাবে ছাগল গরু কিনে সে দ্বারা এভাবে বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ হয়ে গেছে, সুতরাং এই সবগুলো তোমার, তুমি সব নিয়ে চলে যাও। ওই রাখাল তখন একটা পশুও আমার জন্য রেখে যায় নাই। আমি এত কষ্ট করে লালন পালন করেছি এবং তার জন্য এত বৃদ্ধি করেছি, সে চাইলে দু একটা তো রেখেও যেতে পারতো, কিন্তু কিছুই রেখে যায় নাই, সব নিয়ে গেছে। আর আমিও তার এই কামে সন্তুষ্ট। আল্লাহ, এই কাজটা একমাত্র তোমার খুশির জন্য করেছিলাম। মালিক, তুমি যদি আমার এই কাজে খুশি হয়ে থাকো, আজকে এই পাথরের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। এই যে ভালো কাজটা করছে, এর বিনিময়ে যখন সে দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাথরটা আরো অনেকখানি সরিয়ে দিলেন, অনেক ফাঁকা হয়ে গেল, কিন্তু এখনো তারা বের হওয়ার মতো ফাঁকা হয় নাই, আরেকটু সরলেই বের হতে পারবে। এবার আরেকজন বাকি আছে না? তৃতীয় জন দোয়া করে, আল্লাহ আমার চাচাতো বোন অনেক সুন্দরী, সেই সুন্দরী, আমার চোখে আমার জীবনে আমার ওই চাচাতো বোনের মতো সুন্দরী আর কাউকে দেখি নাই। এত সুন্দরী চাচাতো বোন, তার সাথে আমার রিলেশন হয়ে গেল, তার সাথে আমার সম্পর্ক হয়ে গেল। আমি তার জন্য এত পাগল যে পৃথিবীতে কোনো যুবক কোনো নারীর জন্য এত পাগল হয় না, এত কঠিন পাগল আমি তার জন্য, তাকে ছাড়া কিছু বুঝি না। এই চাচাতো বোন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, ঘটনাক্রমে একদিন তার কিছু অর্থের দরকার ছিল, আমি তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সে যখন আমার কাছে এসে কিছু টাকা চাইল, আমি তাকে একটা শর্ত জুড়ে দিলাম। আমি তো সব সময় তার জন্য অধীর অপেক্ষায় থাকি, কখন তাকে একটু দেখব, কখন তার সাথে নির্জনে একটু সময় দেব, কখন কাছে পাবো, সারাক্ষণ তার ধান্দাই থাকি। এমন সময় ওই চাচাতো বোন আমার কাছে যখন এসে অর্থ চাইল, আমি তখন তাকে একটা শর্ত জুড়ে দিলাম যে তোমাকে আমি টাকা দিতে পারি। তার দরকার ছিল 80 স্বর্ণমুদ্রা, তার যেই পরিমাণ স্বর্ণমুদ্রা দরকার ছিল আমি তার চাইতে অনেক বেশি দিতে চাইলাম, এবং একটা শর্ত জুড়ে দিলাম যে তোমাকে আমি দিব, কিন্তু বিনিময়ে তোমার আমার সাথে আমার মনোবাসনা পূরণ করতে হবে, আমার মনোবাসনা পূরণ করতে হবে। চাচাতো বোনের টাকার খুব দরকার ছিল, সে যদিও এটা মনে প্রাণে চায় নাই, এই কুকর্মে সে কুকর্ম করতে আগ্রহী না, কিন্তু তার প্রয়োজন তাকে বাধ্য করেছে, এই জন্য সে আমার সাথে কুকর্ম করতে রাজি হয়ে গেছে, হাদিসে এসেছে। তো আমি তাকে 120টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। 120 স্বর্ণ মুদ্রা মানে বর্তমান জামানার কয়েক লক্ষ টাকা। 120টা স্বর্ণ মুদ্রা দিয়া আমি তাকে কাছে পেয়ে যখন মনের বাসনা পূরণ করার জন্য নির্জন কক্ষে একত্রিত, আমি বিবস্ত্র হয়ে যখন তার দেহের উপরে চড়াও হলাম, এখন আর কিছু বাকি নাই, কোনো প্রতিকূলতা নাই, শুধু মনের বাসনা এখনই পূরণ হবে। তার বুকের উপর চড়াও হওয়ার সাথে সাথে সে আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো, আমার অনিষ্ট করিও না, আল্লাহকে ভয় করো, আমার চরিত্র হনন করিও না, আমার চরিত্রে কালিমা লেপন করিও না। বড় আফসোস লাগে বর্তমান জামানার যুবক যুবতীদের দৃশ্য শুনলে দেখলে, বড় কষ্ট হয়।
2 দিনের প্রেম হতে না হতেই এনজয়ের জন্য একজন আরেকজনের সাথে দেহ বিনিময় হয়ে যায়। বর্তমান যে খারাপ অবস্থা, বেপর্দার অবস্থা আর বেহায়াপনার অবস্থা, স্কুল ভার্সিটি আর কলেজের মধ্যে পড়াশোনা করে, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে, স্কুল কলেজের আর ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়া কেউ যায় রমনা পার্কে, কেউ যায় বোটানিক্যাল গার্ডেনে, বিভিন্ন জায়গায় যাইয়া জোড়ায় জোড়ায় গাছের নিচে বসে বসে যেই দৃশ্যগুলো দেখায়, কোনো জাতি, সজাগ জাতি এই দৃশ্য দেখতে আগ্রহী না, ঠিক কিনা? একটা শিক্ষিত সমাজ, ভার্সিটিতে তাকে ভর্তি করা হয়েছে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোনকে এই সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য ভর্তি করা হলো। সেখানে গিয়ে ডিগ্রি অর্জন করার সাথে সাথে সে যেই সকল কুকর্মগুলায় লিপ্ত হয়, বোটানিক্যাল গার্ডেন আর রমনা পার্ক আর বিভিন্ন শিশু পার্ক, বিভিন্ন জায়গায় যাইয়া যে সময় দেয়, একটা আর একটার উপর গায়ের উপর শুয়ে শুয়ে যে সময়টা দেয়, যেই বাজে অবস্থায় সময় কাটায়, এই ধরনের দৃশ্য কোনো মানুষ দেখতে পারে না, কোনো বিবেকবান দেখতে পারে না। সুতরাং এই দৃশ্য থেকে মুক্তি পাইতে হইলে আমার জাতিকে অবশ্যই ইসলামী অনুশাসনে আসতে হবে। যদি আজ ইসলামী অনুশাসন থাকতো তাহলে এই দৃশ্য প্রকাশ্যে প্রশ্নই আসে না। আজ 18 বছরের পূর্বে একটা মেয়েকে বিবাহ দিলে তার বাড়িতে পুলিশ হাজির হয়ে যায়, কিন্তু 10 বছর বয়সী একটা মেয়ে, বাগেরহাটের মোড়লগঞ্জে 10 বছর বয়সী মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে বিনা বিবাহে, এটার বাড়িতে পুলিশ যায় না। কত জঘন্য অবস্থা! 10 বছর, 12 বছর, 16 বছর বয়সী মেয়েরা প্রেম প্রীতি করে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, বিভিন্ন জায়গায় অবাধে মেলামেশা করে, তাতে সমস্যা হয় না। 18 বছর বয়সের কমে বিয়ে দিলে নাকি সমস্যা হয়ে যায়। 18 বছর বয়সের পূর্বে কোনো অভিভাবক কোনো মেয়েকে বিবাহ দিবে না, তবে একটা গ্যারান্টি দিতে হবে, যারা এই আইন করেন তাদের একটা গ্যারান্টি দিতে হবে, এই যে 18 বছর বয়সের পূর্বে কোনো মেয়ে কোনো ছেলের সাথে অবিবাহিত অবস্থায় কোনো ছেলের সাথে একত্রিত হবে না। এই গ্যারান্টি দিতে পারবে কেউ? চরিত্রের গ্যারান্টি যদি না দিতে পারেন তাহলে বিবাহ বন্ধনে আপনি বাধা দিবেন কোন অধিকারে? আগে আমার সন্তান, আমার জাতিকে চরিত্রের সার্টিফিকেট দেন। 18 বছর বয়স পর্যন্ত কেউ চরিত্র হরণের কোনো সুযোগ পাবে না, এটা তো পারবেন না। বরং এখন আবার বিভিন্ন স্লোগান আসতেছে, যদি ছেলে মেয়ে উভয়ে সন্তুষ্টি চিত্তে যদি যৌনাচার করে এতে কোনো দোষ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় জঘন্য কথা! সব পশ্চিমা কুত্তাদের সভ্যতা আমাদের দেশে আস্তে আস্তে করে চালু হয়ে যাচ্ছে। আমরা মনে করতেছি আমরা তো ভালো আছি, মসজিদে নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, টুপি দাড়ি নিয়ে চলতেছি, কোনো সমস্যা নাই, অথচ পুরো জাতিটা ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে উপস্থিত, আমাদের খবর নাই। আমার ভাইয়েরা, যুবতীর সঙ্গে, চাচাতো বোনের সঙ্গে, প্রাণের প্রিয়তমার সঙ্গে কুকর্ম করার জন্য যখন সব প্রতিকূলতাকে উপেক্ষা করে, সব ধরনের অবস্থাকে ভেদ করে যখন সে একেবারে উপকূলে, যখন সে একেবারে অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে, এখন আর কোনো বাধা নাই, ওই যুবতী আল্লাহর বান্দাকে এবার স্মরণ করিয়ে দেয়, আল্লাহর বান্দা আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আমার চরিত্রে কালিমা লেপন করিও না। যখন এই কথা বলল, ওই যুবক দোয়া করতেছে, আল্লাহ তোমার ওই বান্দি আমার জীবনের চাইতে বেশি প্রিয়তমা, এই সুযোগ পাওয়া সত্ত্বেও আমি যখনই তোমার কথা স্মরণ করিয়ে দিল, আমি আর কুকর্মে লিপ্ত হইতে পারলাম না, অপকর্ম থেকে নিজেকে ফিরাইয়া আমি উঠে গেলাম, আর গুনাহের কাজে লিপ্ত হইলাম না। আল্লাহ একমাত্র তোমার ভয়েই কাজটা করেছিলাম, যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয়, আজকে আমাদেরকে এই পাথরের বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরখানা সরিয়ে দিলেন, আর 3 বন্ধু আরামে ওই গুহা থেকে বের হয়ে গন্তব্যের দিকে রওনা করলেন। বলতেছিলাম আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ। যেই যুবক
সারা জীবন দীর্ঘদিন যাবৎ যেই যুবতীকে বিশ্ব সুন্দরীকে ভালোবেসে শেষ মুহূর্তে এত কাছে পাওয়ার পরেও গুনাহে জিনা ব্যভিচার করার উপযোগী পরিবেশ পাওয়া সত্ত্বেও যখন আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে ফিরে থাকলো, নফসের সাথে জিহাদ করা লাগছে কি লাগে নাই? নফসের সাথে জিহাদ করে এই যে সবরের সাথে গুনাহ থেকে ফিরে থাকলো, মহান আল্লাহ তাআলা তাকে এত পছন্দের বান্দা বানিয়েছেন যে এখন বিপদের সময় সে দোয়া করেছে আর আল্লাহ রাব্বুল আলামিনও দোয়া কবুল করে নিয়েছেন। এই শঙ্করপুরের যুবকেরা, আমার যুবতী বোনেরা, ও আমার মায়েরা, বাবারা, যদি আমরাও আজ এই রকম গুনাহ থেকে বাঁচার জন্য নফসের সঙ্গে জিহাদ করতে পারি, as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য যদি ধৈর্য ধারণ করতে পারি, মন যেদিকে গুনাহ করতে চায় সেদিকে যদি গুনাহের দিকে অগ্রসর না হয়ে থাকতে পারি, তাহলে আমি আর আপনিও যেই দোয়া করব ওই দোয়া কবুল করে নিবেন কে? as-sabru আনিল মাসিয়া। তৃতীয় নম্বর হচ্ছে as-sabru আলাল মাসাইব, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। আপনি দেখা যায় আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি ইবাদত বন্দেগী করেন, তাসবিহ তাহলিল করেন, পর্দা পুশিদা সব ঠিক আছে, অর্থ কিছু আল্লাহ পাক দিয়েছেন তার যাকাত দেন, দান সদকা কম বেশি করেন, মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, গরিব মানুষ এসে হাত পাতলা আপনি ফেরত দেন না, কিন্তু তারপরেও দেখা যায় বিপদ একটার পর একটা লেগে আছে। এই সন্তান অসুস্থ হয়ে যায়, এই বিবিকে মেডিকেলে নিয়ে যাওয়া লাগে, এই নিজের অসুস্থতা, এই গরু একটা মারা গেল, এই যে পুকুরের মাছগুলো সব বন্যার মধ্যে বের হয়ে গেল, ফসলগুলোর ক্ষতি হয়ে গেল। এই ধরনের ঘটনা আমাদের জীবনে অহরহ আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি বিপদে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও, সবরের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। যদি আপনি সব ইবাদত বন্দেগী করার পরেও এভাবে আপনার বিপদ আপদ একটার পর একটা আসতেই থাকে, আর আপনি যদি তখন ধৈর্য ধারণ করতে পারেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে, সবরের সাথে জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পুরস্কার দিবেন যেই পুরস্কারের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে অপরিসীম পুরস্কার মহান আল্লাহ তাকে দান করে দিবেন। এই জন্য বিপদ আসতেই পারে, আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আসুক না কেন সব বিপদে ধৈর্য ধারণ করব, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাবো। যত বড় বিপদ আসুক না কেন মানুষের পেছনে না দৌড়াইয়া, নেতার পেছনে দাঁড় না দৌড়াইয়া, যদি আমি ভালো করে অজু করে নেই, মসজিদে যাই, 2 রাকাত নামাজ আদায় করে নেই, মা বোনেরা যদি বিপদের সম্মুখীন হইয়া অজু করে ঘরের কোনায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে নেই, নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ বিপদ দিতেও পারো তুমি, নিতেও পারো তুমি, যত বিপদ আছে আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমার উপকার করতে না পারলেও আল্লাহ তুমি তো আমার উপকার করতে পারবা, বিপদ থেকে আমাকে বাঁচাইতে পারবা। যদি আল্লাহর বান্দি এভাবে নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে বিপদ থেকে মুক্তি চায়, মহান আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ পাকের তখন জিম্মাদারি হয়ে যায় ওই বান্দা বান্দির উপকার করার জন্য। সুতরাং বিপদে পড়লে নামাজ পড়ে দোয়া করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আলোচনা আর বেশি লম্বা করা যাবে না, খুব তাড়াতাড়ি 2-1টা কথা বলেই শেষ করে দিচ্ছি। একটা ঘটনা যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক কিভাবে সাহায্য করেন। জিয়াদ নামে এক তাবেঈ, সাহাবায়ে কেরাম আজমাইনকে যারা দেখেছেন সচক্ষে ঈমানের সাথে তাদেরকে তাবেঈ বলা হয়। এরকম একজন তাবেঈ জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার সফরে যাচ্ছেন সাথীদের সাথে, অন্যান্য সাথী
সাথীরা বাহনের উপরে, তিনিও একটা গাধার পিঠে সওয়ার হইয়া সফরে যাচ্ছেন। পথিমধ্যে একটু বিশ্রাম করার জন্য যখন সকলে নেমেছেন, ওই গাধাটা হঠাৎ করে মারা গেল। এখন সবাই তো গাধার পেটে যায়, কিন্তু জিয়াদ রহমাতুল্লাহি আলাইহির গাধাটা মারা গেছে, এখন আর কোনো বাহন নাই। সাথীরা চিন্তায় পড়ে গেছে, জিয়াদ আপনি এখন কিভাবে যাবেন? উনি বললেন, না, চিন্তার কোনো কারণ নাই, তোমরা সামনে অগ্রসর হও, আমি একটু পরে আসতেছি। সাথীদেরকে সামনে অগ্রসর করে দিয়া তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হাত দুইখানা আল্লাহর দরবারে উঠাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু দাও তুমি, জীবিত করো তুমি। এই গাধার মৃত্যু এটা তো অনিবার্য, গাধার মৃত্যু তো একদিন হবেই, ঠিক আল্লাহ, এটা আমার কোনো আপত্তি নাই। তবে আমি তো এখন সফরের মধ্যে আছি, সওয়ার হওয়ার মতো, আরোহণ করার মতো আর কোনো পরিবহন আমার কাছে নাই। ও মালিক, তুমি যেই গাধাকে মৃত্যু দিয়েছ, তুমি চাইলেই গাধা জীবিত করতে পারবা। আল্লাহ, আমার সফর সম্পন্ন করার জন্য তুমি আমার গাধাটাকে জীবিত করে দাও। আল্লাহর কাছে মোনাজাত করতে দেরি আছে, গাধা উঠে দাঁড়াইতে আর দেরি হয় না, গাধা জীবিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা বিপদে পড়লে হয়রান হয়ে যাই, পেরেশান হয়ে যাই, হতাশা হইয়া শুধু মানুষের কাছে কাছে দৌড়াই। ভাই কোথায়, বোন কোথায়, বাবা কোথায়, সন্তান কোথায়, নেতা কোথায়, অমুক কোথায়, তমুক কোথায়, শুধু মানুষের পিছে পিছে দৌড়াই। আমার আল্লাহ বলে, ও বান্দা, তুমি ভুলের মধ্যে আছো, মানুষের মধ্যে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই, তুমি আমার পিছনে দৌড়াও, নামাজে দাঁড়াইয়া যাও, মনের কথা আমার কাছে খুলে বলো, আমি আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে এভাবে নামাজের মাধ্যমে আর ধৈর্যের সাথে সাহায্য চাওয়া, এটা একটা কঠিন কাজ। আমরা তো অন্যভাবে অভ্যস্ত, তাই না? এটা একটা কঠিন কাজ। তবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের জন্য কঠিন নয়, তারা সবরও করতে পারে, আবার বিপদে পড়ে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্যও চাইতে পারে, এটা তাদের জন্য কোনো কঠিন নয়। এজন্য যে কোনো পরিস্থিতিতে আমি যত জুলুমের শিকার হই না কেন, আমি কোনো অবস্থাতেই ঈমানের বিরুদ্ধে যাব না, ঈমান হারা হব না, ঈমানকে বিসর্জন দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে উপদেশ দিয়েছেন আন সাবঈ খিসালিন, 7টা বিষয়ের। তার মধ্যে বলেছেন, ফাকালা, নবীজি বলেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়া ইন কুতিতুম আও হুররিকতুম আও সুল্লিবতুম, যে হাদিসখানা আমি প্রথমেই পড়েছিলাম। নবীজি বলেন, তুমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করবে না, যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, যদিও তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, খবরদার খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। সুতরাং আমরা আল্লাহর সঙ্গে শরীক করতে পারি না, কারণ আমরা ইমানদার, নবীজির উম্মত, ঠিক কিনা? নবীজির যে নির্দেশ যে এই উবাদা ইবনে সামিত, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, তোমাকে কেটে ফেলা হলেও করবা না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও তুমি আল্লাহর সাথে শরীক করবা না, তোমাকে ফাঁসিতে ঝুলানো হলেও আল্লাহর সাথে শরীক করবা না। এই কথাটা শুধু কি উবাদা ইবনে সামিতের জন্য ছিল, না সকল উম্মতের জন্য? আমাদের জন্য আছে না নাই? আমাদের জন্য। সুতরাং আমরা কোনো শিরিকের পক্ষ নিতে পারি না, কোনো মূর্তির পক্ষ নিতে পারি না, কোনো ভাস্কর্যের পক্ষ নিতে পারি না, কোনো মূর্তি পূজার পক্ষ নিতে পারি না, আমরা কোনো ইসলামের বিরোধিতার পক্ষে নিতে পারি না, আল্লাহর বিপক্ষে যারা থাকে তাদের পক্ষ নিতে পারি না। আমাদের পক্ষ আল্লাহ, আমাদের পক্ষ ইসলাম, আমাদের পক্ষ নবী, আমাদের পক্ষ কোরআন, আমাদের পক্ষ হাদিস, আমাদের পক্ষ ওলামায়ে কেরাম, আমাদের পক্ষ দ্বীন ও ইসলাম, ঠিক কিনা?
সুতরাং এই দিন ইসলাম, আলেম ওলামা আমাদের কোরআন হাদিসের পক্ষে থাকার জন্য এই অপরাধে যদি আমাকে ফাঁসিতে ঝুলানো হয় আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি, যদি আমাকে কেটে টুকরো টুকরো করা হয় আমি সেই কাটা হইতে রাজি আছি, যদি আমার বুকে বুলেট চালানো হয় আমি সেই বুলেট মেনে নিতে রাজি আছি, যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় আমি তাতেও রাজি আছি, কিন্তু ঈমানের বিপক্ষে আমি কোনো অবস্থাতে যেতে পারি না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।